পুনর্নির্মাণ করা ট্রিটমেন্ট কার্যের ব্যবস্থা আছে। যারা যারা এখনো পর্যন্ত কলকাতার মানিকতলা রাজাবাজারের মাঝে সুকিয়া স্ট্রিটে দ্য কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের পাশের গলিতেই আছে এমন এক জীবন্ত কালীমা শ্যাম সুন্দরীর মন্দির। দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে যান মায়ের দর্শনে। মায়ের ভুবনমোহিনী হাসিমাখা মুখের দিকে ভক্তরা যখন অবাক হয়ে তাকিয়ে থাকেন তখন নাকি দৃষ্টি সরাতেই মন চায় না। মায়ের পুজো হয় অন্ধকারে অমাবস্যার দিন। পুজোর নিত্য প্রসাদ কী হবে তাও নাকি ঠিক করে দেন স্বয়ং মা। মায়ের কথা মেনে আজও পাকা কলা আর এক মুঠো আতপ চালে পূজিত হন দেবী। মা এখানে 5 বছরের ছোট্ট মেয়ে। বহু বছর আগে এক মহালয়ার পূর্ণ লগ্নে মা প্রথম দর্শন দিয়েছিলেন। মায়ের সেই অলৌকিক লীলা দেখে ভয়ে অজ্ঞান হয়ে যান এখানকার পুরোহিত। ভক্তদের প্রার্থনায় বিগলিত হয়ে তাদের ঘরে গিয়ে দর্শন দিয়ে আসেন। দূর দূর থেকে আসা ভক্তরাও মাকে দর্শন করলেই বুঝতে পারে যে মা এখানে সত্য সত্যই আছেন। পুণ্যার্থীরা মায়ের দর্শন করে বলেন মা যে আছেন তা এখানে এসে উপলব্ধি করতে পারা যায়। এই মন্দিরকে ঘিরে অনেক অলৌকিক ঘটনার সাক্ষী রয়েছে পুরোহিত এবং আগত ভক্তরা। শোনা যায় আজও নাকি রাত্রে অন্ধকারে মা শ্যামসুন্দরী ধুলো পায়ে হেঁটে বেড়ান মন্দিরের প্রাঙ্গণে। মন্দিরের পুরোহিত বুঝতে পারেন কেউ যেন উঁচু থেকে ঢপ করে নামলেন। কখনো বা তিনি মায়ের নুপুরের আওয়াজ শুনতে পান। সেটা সোজা ভৈরবদেবের ঘরে চলে যায়। কখনো কখনো পুরোহিত দেখেন অনেক লম্বা লম্বা চুল, 4টে হাত, মুখটা অন্ধকারে ঢাকা। পরক্ষণেই দেখেন সেখানে আবার কেউ নেই। আজ থেকে বহু বছর আগে মহালয়ার দিন শ্যামাসুন্দরী মায়ের এই মন্দিরে ঘটেছিল নাকি এক অলৌকিক লীলা। কথিত আছে ওই দিন মায়ের মন্দিরের পুরোহিত পুজোর জন্য বাজারে গিয়েছিলেন তখন দেখেন 5 বছরের একটি বাচ্চা মেয়ে, গায়ে পুরো শ্যামলা বর্ণ, চোখে লাল রং দিয়ে মা কালী সেজে সকলের কাছে ভিক্ষা চাইছে। স্বভাবতই মন্দিরের পুরোহিতের কাছেও সেই মেয়েটি ভিক্ষা চায় এবং পুরোহিত এই বিষয়টা ভালোভাবে নেয়নি। সে মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে কাজ করে খা। বাচ্চা মেয়েটি তখনই উঠে দাঁড়িয়ে বলে আমি যদি কাজই পেতাম তাহলে কি আর তোমার কাছে ভিক্ষা চাইতে আসতাম। এরপর বাচ্চা মেয়েটি চলে যায়। শোনা যায় যে পুরোহিত তার পছন্দ মতো মায়ের ভোগের জন্য ফল, মিষ্টি, চাল, ডাল সব কিছুই বেশি পরিমাণে কিনে মন্দিরে চলে যান। সেই দিন মায়ের অন্নভোগের ব্যবস্থা করা হয়। দীপান্বিতা কালী পুজোর অমাবস্যা ছাড়া প্রতিটা অমাবস্যায় মায়ের পুজো এখানে হয় অন্ধকারে। সেই নিয়ম মেনেই অন্ধকারে মায়ের পুজো করা হচ্ছিল। হঠাৎ পুরোহিত দেখলেন মহাদেব আছেন, কিন্তু মা কোথায়? পুরোহিত তখন ভাবলেন মা তো কালো, তাই অন্ধকারে হয়তো মিশে গিয়েছেন, তাই হয়তো তাকে দেখতে পাচ্ছেন না। সঙ্গে সঙ্গে তিনি ঘিয়ের প্রদীপটা মায়ের সামনে নিয়ে এগিয়ে নিয়ে যান। তখন তিনি দেখেন সত্যিই তো এখানে মা কোথায়, আর মহাদেবও যেন সবের মতন পড়ে আছেন। এই দৃশ্য দেখে পুরোহিত ভয় পেয়ে পিছিয়ে আসেন। তার গা শিউরে ওঠে। কোথা থেকে যেন ছমছম আওয়াজ ভেসে আসে, মনে হয় কেউ যেন হেঁটে আসছে। এরপর ডান পা রাখেন মা মহাদেবের বুকের ওপর। সেই অন্ধকারের মধ্যেই ফুটে ওঠে মায়ের মুখ। তখন মায়ের বিগ্রহের মধ্যে থেকে হাত বেরিয়ে আসে সেই ছোট্ট মেয়েটার। মা তখন পুরোহিতকে বলে চাল কলা খেতে দে আমায়। মায়ের সেই রূপ দেখে পুরোহিত অজ্ঞান হয়ে পড়ে যান। সেই মুহূর্তে তিনি নাকি স্বপ্নাদেশ পান। মা যেন বলছেন আমি শুধু বড় লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই আজ থেকে তুই যতই আমার জন্য বিশেষ পুজো করিস না কেন, যদি কোনো ভক্ত এক মুঠো আতপ চাল আর একটা পাকা কলা আমার কাছে নিবেদন করে, আমি তার কাছ থেকে আর বড় কিছুই চাই না এবং তার সমস্ত মনোকামনা পূরণ করব। তাই মায়ের কাছে চাল কলা নিবেদন করলেই মা সকল ভক্তদের মনোকামনা পূরণ করে থাকেন। তিনি কাউকেই নাকি খালি হাতে ফেরান না বলে ভক্তদের বিশ্বাস। মায়ের মাহাত্ম্য প্রসঙ্গে বলতে গিয়ে এখানকার পুরোহিতরা বলে কারোর হয়তো সন্তান হয়নি, মায়ের কৃপায় তার সন্তান হয়েছে। কেউ চিরকাল ভাড়া বাড়িতে থেকেছে তো হুট করে বাড়িও হয়ে গেছে। আর যদি কেউ চাকরির আশা নিয়ে মায়ের কাছে এসেছিল তো তার বড় জায়গায় চাকরিও হয়ে গেছে। মা শ্যামসুন্দরী কলকাতার জীবন্ত কালী নামেও পরিচিত। মা এখানে খুব জাগ্রত। মায়ের নাম শ্যামসুন্দরী হওয়ার পেছনেও একজন বিশেষ ভক্ত রয়েছেন বলে জানিয়েছেন।
প্রচলিত কথা অনুযায়ী মায়ের ওই বিশেষ ভক্ত তার পরিবারের সদস্যদের মধ্যে সব থেকে শ্যাম বর্ণের ছিলেন, যে কারণে তিনি ছোট থেকেই খুব দুঃখ পেতেন। এদিকে তিনি এক আত্মীয়ের বাড়িতে গিয়ে মা শ্যামসুন্দরীর ছবি দেখতে পেয়ে আত্মীয়ের কাছে জানতে চান ইনি কে। তখন সেই আত্মীয় জানান ইনি হলেন শ্যামা কালী। তখন ওই ভক্ত অনুভব করেছিলেন যে তাকেও তো সবাই গায়ের জন্যই শ্যামা বলে ডাকেন। তখন তিনি শ্যামসুন্দরীকে নিজের প্রিয়জন বলেই মনে করতে থাকেন, আর তখন থেকেই মায়ের নাম হয় শ্যামসুন্দরী। মূলত 51টি সতীপীঠের পূর্ণাংশ রূপে মা ওই মন্দিরে বিরাজমান করছেন, আর সেই কারণেই তিনি জীবন্ত। ভক্তদের ডাকে তিনি প্রত্যক্ষভাবে নাকি সাড়া দেন। মন থেকে মায়ের কাছ থেকে কিছু চাইলে তিনি খালি হাতে কখনো ফেরান না। আর এইভাবেই মায়ের একাধিক অলৌকিক লীলার কথা প্রচলিত রয়েছে ভক্তমহলে। দৈনিক পুজো ছাড়াও অমাবস্যার তিথিতে এই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। পাশাপাশি ওই দিন ভক্তদের পেট ভরে প্রসাদ খাওয়ার ব্যবস্থাও নাকি করা হয়। ভক্তরা মনে করেন মায়ের দিকে এক দৃষ্টিতে তাকালে মা শ্যামসুন্দরীর চোখ নড়তে দেখা যায়। অনেকে এই বিষয়টি প্রত্যক্ষ করেছেন। পাশাপাশি মাকে এখানে একজন 5 বছরের বালিকা হিসেবে বিবেচিত করা হয়। আর এইভাবেই কলকাতার বুকে থাকা মা শ্যামসুন্দরী জীবন্ত হিসেবেই পূজিত হন ভক্তমহলে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটা ফলো করে দিও।